নমস্কার। আজকে সূর্যগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি। সূর্যগ্রহ আত্মবল, আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঊর্জা দিয়ে বিচার হয়। সূর্যের স্বর হচ্ছে উগ্র, তেজস্বী এবং সকল ক্ষেত্রে সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে। অধিকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার, কনফিডেন্ট, এই সূর্যগ্রহের পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। এই 14ই জানুয়ারি 2026 সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যের কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে, কিন্তু পাওয়ার কমলেও 12 রাশির ক্ষেত্রেই যে তার নেগেটিভ হবে তা নয়, বা 12 রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয়। এই প্রভাব কিন্তু 12 রাশির ক্ষেত্রে পড়বে। কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ আগামী 1 মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে। মেষ রাশির জন্য সূর্যের এই গোচর আপনার জন্য পজিটিভই ধরা হচ্ছে। সুতরাং আপনার জন্য যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন, সুযোগ আসবে, আপনার প্রমোশন পাবে, দায়িত্ব বৃদ্ধি হবে এবং আর্থিক ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই উন্নতি বা বেটার কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন। কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা মানসিক কষ্ট কাজ করতে পারে, চোখে জল আসতে পারে, কোনো কোনো জায়গায় একটু সম্মানের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। ভবিষ্যতের জন্য অবশ্যই আপনার সেভিংস করতে হবে, সেটা আপনার অবশ্যই ধ্যান দিতে হবে। বিজনেস যারা করছেন তাদেরকে অবশ্যই বলবো এই সময় বুঝে শুনে স্টেপ নেবেন, তাড়াহুড়া করবেন না, ইনভেস্ট করে সতর্ক থাকবেন এবং লোকজনের সাথে কথাবার্তা ব্যাপারে অবশ্যই সতর্ক এবং যত্নশীল হবেন। নিজের জীবনে রিলেশনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, পরিবারের ক্ষেত্রে অবশ্যই তাল মিলিয়ে চলবেন, অ্যাডজাস্টেবল হতে হবে, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এবং বিশেষ করে শরীর নিয়ে যত্নশীল হবেন। শরীরটা নিয়ে আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তানের সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক হতে হবে, আপনাকে অ্যাডজাস্টেবল হতে হবে, অনেক বেশি কম্প্রোমাইজ করে চলতে হবে। এবং কোনো কোনো সময় দেখবেন যে কোনো কাজ হতে হতে একটু বাধা পড়ছে, কিন্তু আপনি হতাশ হবেন না। আপনাকে বললাম হতাশ না হয়ে সেই কাজটা আবার লেগে পড়বেন, সেই কাজটা কিন্তু আপনি সেখান দিয়ে সাকসেসফুল বেরিয়ে আসতে পারেন যদি আপনি পরিশ্রম করতে পারেন। তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এবং লেগে থাকতে হবে। আপনি পড়াশোনা করুন বা প্রফেশনে থাকুন বা চাকরি থাকুন, সেই কাজটা যদি আপনি লেগে থাকেন মেষ রাশির লোকেরা, কেন আপনার রাশির অধিপতি মঙ্গল আর আপনার রাশির শুভ গ্রহ হচ্ছে সূর্য। সুতরাং আপনার জন্য কিন্তু এই গোচর 50-50 দেবে, ভালোও দেবে, কিছু কিছু জায়গায় আপনাকে একটু চাপের সম্মুখীন হবে। যা আপনাকে এই কথাটা মেন কথা হচ্ছে, আপনাদের যেটা বললাম এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম। অবশ্যই আপনাদের দেখবেন 90-95% আপনি মিলবেই, কারণ আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের যাতে প্রত্যেকে খুব উপকারে লাগে, কার্যকারী প্রেডিকশন দিই। ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যতবার লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে 891733259433960106 অবশ্যই ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।